হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ডেলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমরা কোথায় এসেছি বলো তো? একদম ঠিক ধরেছো, আমরা এসেছি যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। আমাদের এখানে মেলা বসেছে, সেই মেলাতে, চার্চের মেলা। এটা মেদিনীপুরের সবথেকে বড় মেলা বলতে পারো। আমাদের এই চার্চের নাম হচ্ছে নির্মল হৃদয় আশ্রম। এখানে স্কুল আছে, মানে এই চার্চ লাগোয়া। তো এখানে বাচ্চারা এখানে একদম মানে ছেলে মেয়ে সবার পড়ার জন্য এখানে আছে, হাই স্কুল পর্যন্ত আছে, খুব ভালো। আমরা এখানে প্রতি বছরই আসি। আর এই দেওয়ালগুলোতে দেখছো না, এগুলোতে যীশু খ্রিস্টের এক একটা সময়ের মানে তার যে জীবনীর সাথে যে ঘটনাগুলো সেগুলো তুলে ধরা আছে। এখানে প্রত্যেকটা কিছু লেখা আছে। আমরা চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর যতটা সম্ভব। তো খুব ভিড়, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, তো তারই মধ্যে আমরা যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো এরকম আর কি, খুব সুন্দর করে সাজায়, খুব ভালো লাগে। প্রত্যেকেই আসে। আর এই বছরের এক দুটো দিনই আসা হয়, অন্য সময় আসলেও আসা হয় কি মানে, কিন্তু আসা যায়, কিন্তু আমরা কখনো আসিনি আর কি অফ টাইমে। তো এই মেলার সময়টাতে আসি প্রতি বছর, একদিন হলেও আমরা আসি। খুব ভালো লাগে, প্রভুকে দর্শন করা যায়, প্রভুর কাছে ভালো লাগে। তো যাই হোক, আর সেই জন্য আমরা এসেছিলাম, খুবই ভালো লাগছিল। তো এখানে বেশ খুব, আর এখানে অ্যানাউন্স করছিলেন যে 31 তারিখ 12টার পর, 31 তারিখ 12টার পর এখানে প্রেয়ার হবে, তাই মেলা বন্ধ থাকবে। আমরা গিয়েছিলাম অনেক দিনই, ও যেহেতু ছিল না তাই তোমাদেরকে এডিট করে ভিডিওটা আমি দিতে পারিনি। তো ফিরে এসেছে তাই এডিট করে এখন ভিডিওটা দিচ্ছি। তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে, খুব এনজয় করবে তোমরা। আর আমরা তো খুব এনজয় করেইছি। আর পুরো মেলাটা ঘোরা হয়নি, যেহেতু পুচকু আছে বাড়িতে, তার জন্য যতটা সম্ভব ঘুরেছি। ঘুরে আমরা তারপর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তো আমরা মোটামুটি অনেকটাই তাও ঘুরেছি, তাও অনেকক্ষণ সময় লেগেছিলো। আর এত ভিড় হয় না, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই দেখো, আমি আবার এক্সট্রা করে ভিডিও করছিলাম যাতে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি। তো দেখো, তারপর এখানে এই যে পেছন দিকটা, এটা আমাদের চার্চের পেছন দিকের পাড়াটাও খুব সুন্দর করে সাজানো হয়। এখানে মানে যারা বিশেষত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এই পাড়াটাতে বেশি থাকেন, তো তার জন্য এই পাড়াটাও অনেক সুন্দর করে সাজায়। তো সেই কারণে যাচ্ছি, এই যে চার্চের পেছন দিকটা দিয়ে আমরা ওই পাড়াটা ঘোরার জন্য যাচ্ছি। তো ওখানটাতেও খুব সুন্দর করে সাজায়, আর এখানে ধূপটুপ জ্বালানো হয়। তো এই যে কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে দেখো। আর এখানে আমি একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিলাম, এটা আমি ভিডিওটা করেছি, জানি না কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ 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 জানিও, তাহলে এরকম আরও শট নেওয়ার চেষ্টা করব। এই দেখো, একটু চেষ্টা করছিলাম সিনেমাটিক শট নেওয়ার। তোমাদের কেমন লেগেছে জানিও। খুব সুন্দর, মানে এই জায়গাটা খুব সুন্দর সাজায় ওরা প্রতি বছরই, এইরকম বিভিন্ন ধরনের ছোটো ছোটো পুতুল দিয়ে খুব ভালো সাজায়। দেখো কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার এই ফার্স্ট চেষ্টাটা কেমন হয়েছে, তাহলে আমি একটু উৎসাহিত হব, তাই না? তোমরা যদি উৎসাহিত দাও তাহলেই তো ভালো লাগবে বলো। তো আর যদি ভালো না লেগে থাকে সেটাও জানিও, হ্যাঁ, তাহলে আমি ভালো করার চেষ্টা করব। আর এই লাইটগুলোর ফার্স্ট আমরা জিজ্ঞাসা করছিলাম কি দাম বলছিল জানো, তাই সবাই না দেখে দেখে পালিয়ে যাচ্ছিল। তারপরে এরকম সব কিছু জিনিস দেখছিলাম, ওনাদেরও কিছু করার নেই জানো তো, মানে এত এই মেলা প্রাঙ্গণে ভাড়া ছিল। আমরা একটা একজনকে জিজ্ঞাসা করছিলাম মাটির জিনিস নিয়ে, তিনি বসছিলেন। ও হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলে দিই, এটা নাকি পুরীর স্পেশাল খাবার, এটা হচ্ছে ছানার কেক। তো এটা ফার্স্ট টাইম খেলাম আমরা, এটা মেলাতে ফার্স্ট টাইম এসেছে। তো ভালো লাগছিল খেতে, মানে মোটামুটি ভালোই লেগেছে। তো যাই হোক, তারপরে হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে যে সম্পর্কে, তো উনি মাটির জিনিস নিয়ে বসছেন, কলকাতা থেকে এসেছিলেন পোড়ামাটির জিনিস বিক্রি করতে। তো 7 দিন এই মেলাটা চলে। তো এখানে হচ্ছে তোমার 15,000 টাকা শুধু ভাড়া দিতে হয়েছে ওনাকে, মানে প্রচুর টাকা। বলছে কী করে কমাবো, আর দাম জিনিসের কী করে কম বলবো বলো। তো এরকম ব্যাপার এখানে, মানে খুব চার্জ, তার জন্য মানে মেলাতে প্রতিটা জিনিসের দামও প্রচুর।
আর আগেকার দিনে তাও মেলাতে একটু দরদাম করা যেত, এখন আর সেভাবে মেলাতে দরদাম করা যায় না, কারণ সবাই মোটামুটি ফিক্সড রেটই বলে দেয়। আর এখন কী বলতো, সব কিছু জিনিস দোকানেও পাওয়া যায়, সব কিছু, তাও মানুষ বেড়াতে গেছে মেলা উপলক্ষে একটু কেনাকাটা করেই। তারপর আর কি এই যেগুলো দেখছিলাম কুকুরগুলো, জানো তো, পুচকুর জন্য নেওয়ার, কিন্তু যে আমি একটু লালটা খুঁজছিলাম একটু ছোট সাইজের ওপরে, কিন্তু এগুলো অনেক বড় বড় ছিল, শুধু শুধু এখন ওর জন্য বড় খেলনা নেওয়া। তো এগুলো ছোটোগুলো সব কালো ছিল, ওই জন্য নিইনি, জাস্ট এগুলো দেখে চলে এসেছিলাম। কি সুন্দর মাথা নাড়ছিল না, দারুণ লাগছিল। আর এই যে আমার শ্বশুরবাড়ির সব মানে জেঠিমা শাশুড়ি, আমার যা, ননদ, ভাগ্নি, সবার সাথে দেখা হয়েছিল। তো এই যে ও তোমাদেরকে হাই করছে দেখো। আর এখানে এই যে তোজো তো খুব দুষ্টামি করছে, ওকে বড় বড় খেলনা কিনে দিতে হবে। আর ঘরে হচ্ছে যে খেলনার একদম মানে গোডাউন করে রেখেছে, তাও হবে না, ছোট খেলনাই বড় চাই। আর মিমি আমাদের সব থেকে শান্ত মেয়ে, সে বেচারা চুপচাপ আছে। এই যে এই জেঠুটার কাছেই আমরা হচ্ছে কিনেছি। এখান থেকে আমরা কি কিনেছি বলো তো, এখান থেকে একটা আমরা তোমার একটাই জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি, সেটা হচ্ছে লাফিং বুদ্ধ নিয়েছি। তো উনিই বলছিলেন এই মেলার প্রাঙ্গণের চার্জের ব্যাপারটা, যে কত টাকা চার্জ নেওয়া হয়, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো উনি কথা বলছিলেন। তো যাই হোক, বেশ ভালো। আমি একটা এই যে লাফিং বুদ্ধটা এটা নিয়েছি, এটা নেওয়ার ছিল, কারণ বলে সবাই লাফিং বুদ্ধ নিলে ভালো বাড়িতে রাখলে। তো আমার বাপের বাড়িতেও আমার রুমে আছে, তো ভাবলাম আমার বিয়ের পরেও আমার রুমে নিয়ে গিয়ে রাখবো। আর তারপরে এগুলো কতগুলো জিনিস নেব ভাবছিলাম, ওই আটা চালনি বা এই যে হাঁড়ি রাখার এগুলো, কিন্তু প্রচুর এক্সেসিভ দাম বলছিল, আর জিনিসগুলো অতটা ভালো লাগছিল না। আর আমার মনে হয় আমার বড় বাজারে তার থেকে আমি ভালো জিনিস পাবো, ওই জন্য আর নিইনি। তো জিনিসগুলো দেখছিলাম, আর দেখতে গিয়ে আমার হাতও কেটে গিয়েছিল ওইখানে, আমি আর নিইনি, দেখে দেখে চলে এসেছিলাম। তো এরকম আর কি ব্যাপার স্যাপার। তো তোমাদের কার কার মেলা ঘুরতে ভালো লাগে, মেলায় এরকম কি এক্সপিরিয়েন্স তোমাদের, সব কিছুটা অবশ্যই পারলে আমার সাথেও শেয়ার করো, আমার ভালো লাগবে। আর আমার বর বলছিল এই বড় বউটা নেবে, কিন্তু এইটুকু বড় বউ, এগুলো 350-400 টাকা করে বলছিল, কিচ্ছু নেই জানো তো, কিচ্ছু নেই এগুলোর মধ্যে, তো বেকার জিনিস। আর এই পপকর্নের গল্পটা আমি তোমাদেরকে বলি। পপকর্নের গল্পটা হচ্ছে, এখানে একটা পুচকে ছিল, সে আমার পপকর্নটা দেখে সেও নিতে চাইছিল, কিন্তু মানে যেহেতু বাচ্চা, তোর বাড়ির লোক কী বলবে না বলবে, আমি সেই জন্য দিইনি। আর হচ্ছে এই সামনের দোকানটাও ছিল না যে আমি আলাদা করে কিনে দেব। তো যাই হোক, আমি ওদেরকে এ করে চলে আসলাম। হ্যাঁ, তো এখানে তারপরে আমরা একটুখানি ফুচকা, তারপরও টিকিয়া, এগুলো খেয়ে নিয়েছিল, আর বাড়ির জন্য একটু চাউমিন কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। মাও ফোন করছিল যে ও এবার কান্নাকাটি শুরু করছে, তাড়াতাড়ি চলে আয়, তো সেই জন্য। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বেশ ভালোই লাগবে তোমাদের। আর এই যে চাউমিন কিনে নিয়েছি, তারপর বাড়িতেও চলে আসছি, পুচকুর কাজ আছে মায়ের কাছে, তো এখন একটু ঘুমোচ্ছে। তো চলো আমরা এখানে চাউমিন খাওয়া দাওয়া করি, তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতন এইটুকুই, টাটা। আর এখানে চাউমিনটা দারুণ বানায়, দারুণ, আমার ফেভারিট দোকানের। তো আগেও আমি বলেছি এই বাপি রেস্টুরেন্টে চাউমিন খেতে আমি খুব ভালোবাসি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, ও ঘুম থেকে উঠে পড়েছে, তারপর দেখো কেমন মুখ নাড়ছে, দেখছে ও খাবে এখন, এগুলো ও শিখেছে তো, তাই খুব খারাপই লাগে ওর কাছে এরকম ধরনের খেতে, কিন্তু কি করব বলো। আর সমানে মুখ নেড়ে যাচ্ছে, সমানে, আমরা যতক্ষণ খাচ্ছি ও মুখ নেড়েই যাচ্ছে, মানে দিলেও কত যেন খাবে, খুব খাওয়ার সমস্যা করে জানো তো। তো চলো, এই যে দেখো আমার লাফিং বুদ্ধ কেমন হয়েছে তোমরা বলবে। এই সাইজটা নিয়েছি, একটু বড় হলে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, তাই আর কি। তো দেখো এই যে এটা নিয়েছি, এটা হচ্ছে দাম নিয়েছিল, উনি 160 টাকা বলছিলেন, তো এটা আমি 90 টাকা দিয়ে নিয়েছি। তো চলো টাটা, বাই বাই।